তাহুস রেসিপি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার করব। আমাদের সবারই কম বেশ চেনা পটল তরকারি, যেটা হচ্ছে আমরা অনেকেই পছন্দ করে থাকি, অনেকভাবে রান্না করে থাকি। আজকে হচ্ছে আমি পটল তরকারি রান্না করব। তো প্রথমেই দেখলেন আমি পটলগুলা সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। তো কাটাটা আর দেখাইনি। তো তারপর হচ্ছে আমি ডাইরেক্ট চলে এসেছি রান্নায়। এখন হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি, এইখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে অল্প পরিমাণ কাঁচামরিচ। যেহেতু আমরা কাঁচামরিচের তরকারি খেয়ে থাকি সেজন্য কাঁচামরিচটা একটু বেশিই দিয়েছি, আর গুঁড়ামরিচটা দিব না। তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে করে পেঁয়াজগুলা না পুড়ে যায়। তারপর আমরা এখানে সব কিছু সুন্দর করে একে একে দিয়ে দিব। প্রথমে হচ্ছে লবণ দিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ মতো তরকারিতে যতটুকু লাগবে ততটুকু আমি এখানে হলুদ দিব। তো হলুদ দেওয়ার পরে আমি এটা ভালো করে সুন্দর করে একদম মিশিয়ে নিব একটা খুঁতনির সাহায্যে। তারপর দেখেন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু একটু পানি অ্যাড করেছিলাম, তো এই পানিটা শুকানো আগ পর্যন্ত ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিব। আর সব সময় এই মশলাটা যত বেশি কষাবেন তত বেশি মজা হয় তরকারি, আর তরকারির রং বা কালারটা সেরকম হয়ে যায়, মানে একদম দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখেন তরকারি কালারটা প্রথম ছিল কীরকম পানি দেওয়ার অবস্থায়, আর পরে কীরকম হয়েছে। তারপর এখানে আমি সুন্দর করে পটলগুলো দিয়ে দিব যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো আমরা হচ্ছে এইভাবেই পটল কেটে থাকি, অনেকে অন্যরকমভাবে এটাকে সুন্দর করে এক এক রকম করে কাটা হয় বা কেটে রান্না করেন। তো আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি। তো এই যে দেখেন এখন পটলগুলো আস্তে আস্তে সব মশলার সাথে মিশিয়ে নিব। তারপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে এটা আরও কষে, মানে যতটা বেশি কষানো যায় ততটা একদম স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমার তরকারির। তো এই তো দেখেন একটু পরে আমি আবারও ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করতেছি, আর এরকম করে হচ্ছে বারবার একটু ঢাকনা দিয়ে তারপর আবার একটু উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যে পর্যন্ত ভিতরে একদম মশলাগুলা গায়ে গায়ে লেগে যাবে এরকম একটা ভাব না আসে। তো আমি অলরেডি 2বার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তো এখনও পানি মোটামুটি যথেষ্ট আছে। তো এখনও আমি আবারও ঢেকে দিব, কারণ এই তো নিচে যেই পানিগুলা এগুলা পুরো একদম মাখা মাখা হয়ে যাবে তরকারিটা, তখন হচ্ছে আমি একটু এখানে পানি অ্যাড করে দিব। তো এই যে দেখেন এখন হচ্ছে আমার তরকারির গায়ে গায়ে মোটামুটি অনেকটাই লেগে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সিদ্ধ হওয়ার জন্য তরকারি যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণ পানি দিব, এর থেকে একটু বেশি দিব না, কারণ বেশি পানি দিয়ে ফেললে তরকারি সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানির পরিমাণ বেশি থেকে যাবে, ঝোলটা বেশি থেকে যাবে, এতে করে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে আর তরকারিটাও নরম হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমাদের পানিটা হচ্ছে সব সময় একেবারে পরিমাণ মতো পানি দিতে হবে। তারপর এই যে দেখেন আমি ভালো করে তরকারিটা মিশিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তো আবারও একটু পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার তরকারিগুলো সুন্দর পাক উঠে গিয়েছে। দেখেন তরকারি কালারটাই এখন অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি একটু খুঁতনির সাহায্যে একটু চেক করতেছিলাম যে তরকারি কীরকম সিদ্ধ হয়েছে, যে না আর একটু সিদ্ধ লাগবে, মোটামুটি হয়েছে। তো আমি এর মধ্যেই হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর মাছগুলা হচ্ছে একটু আগে দেওয়ার কারণ হচ্ছে আমার মাছগুলো ফ্রিজে রাখা ছিল ভাজা, তো একটু শক্ত, সেজন্য আমি একটু আগে মাছগুলা দিয়ে দিচ্ছি যাতে করে মাছটাও নরম হয়ে যায় এর মধ্যে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে এগুলা একটু কষিয়ে নিব, আর আরেকটু সময় আমি এখানে জাল করে নিব। তো এরপর হচ্ছে ফাইনাল লুক, এই যে আমার তরকারির চেহারাটা অলরেডি হচ্ছে এখন পরিমাণ মতো ঝোল আছে। তো কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবেন। আর এরকম ভিডিও পেতে কার কার আরও ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ সামনে আরও অন্য রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।